আপনারা দেখছেন 21 টেলিভিশন। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচনার বিষয় ফিতরার গুরুত্ব, রোজা শুদ্ধিকরণে ফিতরার গুরুত্ব। এবং আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ইসালে সওয়াব ও উরুস মাহফিল সম্পর্কে শরীয়তের বিধান। দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন অধ্যক্ষ আল্লামা মুফতি ডক্টর AK মাহবুবুর রহমান, অধ্যক্ষ মজিদিয়া কামেল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি মাওলানা মুফতি মুশতাক আহমদ মুজাহিদি, খতিব আশকোনা জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো আজকে আমাদের প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, রোজা শুদ্ধিকরণে ফিতরার গুরুত্ব। এই ফিতরার সাথে রোজার সাথে সম্পর্কটা কি, সেই বিষয়ে ডক্টর আল্লামা AK মাহবুবুর রহমান আপনি বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে উপস্থাপন করার জন্য বলছেন। আসলে ফিতরা শব্দের অর্থ ভঙ্গ করা। ইফতার, ইফতার ফিতরা একই রুট থেকে আসছে, মানে একই মাদ্দা। তো ফিতরা ভাঙা মানে রোজা যখন শেষ হবে তখন দায়িত্বটা কি, এই হলো ফিতরা। আর রোজার মূল ফিলোসফি হলো ইসলাম, কোরআন সুন্নাহর যেই আয়াত, কোরআন আয়াত হাদিসের যে বয়ান এবং মুফতিগণ ফকিগণ যা লিখেছেন ফিকাতে, সকলের জিস্ট কথা হলো রমজান দুইটি শব্দকে দফন করার জন্য এসেছে। একটি হলো আমি, আর হলো আমার। আমি বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই। আমি বলতে আমি আল্লাহর, আমার যা কিছু সবকিছু আল্লাহর। তো আমার এই আমিত্বকে খতম করার জন্য এই পুরা সিয়াম সাধনা। তো ফিতরা সম্পদের সাথে সম্পর্কিত। সম্পদ আল্লাহ, এই কথাটি পয়লা রমজান থেকে 30 রমজান পর্যন্ত মন মগজে এনে তারপরে আমার এক ভাই দরিদ্র অভাবী, তাকে সহায়তা করা হলো ফিতরা। যাকাত মানুষ দেয়, যাকাত কিন্তু রমজানে দেওয়াই ফরজ নয়, রমজানের দিনে কিন্তু সব বেশি, কিন্তু ফিতরাটা রোজার সাথে রিলেটেড। কারণ একজন মুমিন সকাল থেকে এখন 16 ঘন্টা রোজা রেখে সে উপলব্ধি করে তার উপোস থাকার ব্যথাটা কি। আরেকজন ভাই সারা বছর উপোস, সারা বছর তো রোজার মতো। এই উপলব্ধিটা আনা রোজার একটা অন্যতম শর্ত। এজন্য আল্লাহর হাবিব বলতে বুখারী শরীফ হাদিস, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, কোন কাজ মিন যামবিহি। তো যে ব্যক্তি রোজা রাখবে কি ঈমানের সাথে এবং ইহতিসাব অর্থাৎ উপলব্ধির সাথে। উপলব্ধিটা কি, আমি যে না খেয়ে থাকি যে কষ্টটা পাচ্ছি, আমার আরেক ভাই না খেতে কষ্ট পাচ্ছে। আমি বাজার করতে গিয়ে মাহে রমজানে আপনার ছেলের জন্য বাজার করতেছি, স্ত্রীর জন্য বাজার করতেছি, অনেক টাকা খরচ করছি, কিন্তু আমার পাশে আরেক ভাই, তার একটু জামা কেনার পয়সা নেই, তার ঈদের সেমাই কেনার পয়সা নেই। ঈদের দিন সে একই কথার একই সপনে খাড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাখা না কোই বান্দার আওয়াজ। এই কাতারে সুলতান মাহমুদ এবং তার দাস আয়াজ নামাজে দাঁড়িয়ে যায়, ডক্টর ইকবালের ভাষায়, যেখানে কোনো বাদশাহ ফকিরের তফাৎ থাকে না। ঈদের মাঠে এইভাবে আসার জন্যই ফিতরা। এবং যে ব্যক্তি ফিতরা, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফিতরা দিবে না, আপনার যে ব্যক্তি ফিতরা দেওয়ার ক্ষমতা, ফিতরা দিবে সেজন্য মুসল্লা না আসে, আমার ঈদগাতে না আসে। কেন? অর্থাৎ ফিতরা আদায় না করলে আল্লাহ রাসূল ঈদগাহের মুসল্লা যেতে নিষেধ করেছেন। তার মানে এতটাই গুরুত্ব দিয়েছেন যে এটাকে মানে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এবং ফিতরাটা হলো কি, যাকাত তো মালিক নিসাব হয়ে 1 বছর যেতে হবে। ফিতরা হলো ওই দিন সকালে যে সন্তানটি জন্মগ্রহণ করেছেন তারও ফিতরা দিতে হবে। কারণটা কি, এই বান্দা 30 দিন রোজা রেখে যদি এই উপলব্ধিটা না আসে যে আমি আল্লাহর, আমার মাল আল্লাহ, আমার সন্তান আল্লাহর, এই সন্তানটি আল্লাহ আমাকে দান, আল্লাহ দান, এই জন্য আমি কি খুশি হয়ে ফিতরা দান করবো। এর সাথে তার ইমানের সম্পর্ক, তার আমলের সম্পর্ক, তার উপলব্ধির সম্পর্ক, তার দর্শনের সম্পর্ক, ইসলামী দর্শনের। অর্থাৎ রোজাটার সাথে ফিতরাটা অবশ্যই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাটা হলো রোজার পবিত্রতা, রোজাকে পবিত্র করার জন্য। আপনার হাদিস শরীফে এমনও আসছে, যায়িনু সিয়ামাকুম, তোমাদের রোজাকে, সিয়ামকে জিনত দাও বিল ফিতরা। এটা আপনার 2-3টা কিতাবে আসছে যে ফিতরাটা দিলে রোজাটা কি হবে,
অবয়বটা তার পরিষ্কার হবে এবং মালের লোভটা চলে যাবে এবং সমাজে সমতা বিরাজ করবে। অর্থাৎ আপনার কথা থেকে আমি এটাই বুঝতে পারলাম যে ফিতরাটা কয়েকটা কাজ করে। এক নম্বর হচ্ছে রমজানের যে আমরা 1 মাস সিয়াম সাধনা করি, সেই সিয়ামকে পবিত্র করে দেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সিয়ামটাকে সাজিয়ে দেয়। একটা পবিত্রতা আর সাজানোটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, যেমন একটা জিনিস পবিত্র আছে কিন্তু একটা জায়গায় আছে, একটা সাজিয়ে গুছিয়ে। অর্থাৎ ফিতরার মধ্যে এমন তাৎপর্য রয়েছে যেটা রোজাকে সাজিয়েও দেয় এবং পরিশুদ্ধ করে দেয়। ঈদের মাঠে আপনি দেখেন, ঈদের মাঠে যদি আমাদের বাংলাদেশে 16 কোটি মুসলমান মানুষের 14 কোটি মুসলমান, সকল ফিতরাগুলি রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো এবং গরিবদের তালিকা করে যদি তাদের জামা কাপড় বানিয়ে দেওয়া হতো, ঈদের মাঠে কাউকে গরিব দেখা যেত না, একরকম দেখা যেত। এটাই হলো ইসলামের শিক্ষা। অর্থাৎ ইসলাম সকল সময় মানুষকে সমতার শিক্ষা দেয়। মানুষ ধনী গরিব সবার মাঝে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার শিক্ষাটা ইসলাম দেয়। যে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে ফিতরাটা তো আদায় করতে হবে, ফিতরার সর্বশেষ সময় কখন, যে কোন সময় আদায় না করলে নাই এরকম? ঈদের নামাজে যাওয়ার আগে তাকে আদায় করতে হবে। যদি কোনো সময় সে রাখলো ফিতরাটা আলাদা করে কিন্তু দিতে পারলো না কাউকে ফকির, তবে ঈদের পরে দিলে আদায় হবে, কিন্তু আদায় করতে ঈদের আগে আদায় করতে পারলে ওই ফজিলতটা হালকা হয়ে যাবে। যে আরেকটি বিষয় হচ্ছে, এই বছর আমরা কত ফিতরা দেব? এবছর যেহেতু ফিতরার বিভিন্ন হিসাবে, তবে আমরা যেহেতু আমাদের ইসলামী ফাউন্ডেশন একটা সংস্থা সরকারি, আলেম ওলামারা মিলে সিদ্ধান্ত 65 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ 1000 টাকার উপরে। তার একটা তর্জমা হলো, ব্যাখ্যা হলো যে লোকটা সাধারণভাবে রোজা রেখেছে ফিতরা দিতে পারে, সে 65 টাকা দেবে। কিন্তু যে লোকটা মাসে 5 লক্ষ টাকা আয় করে, 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা আয় করে, সে 65 টাকা দেবে কেন? সে ওই কিসমিসের হিসাবটা হবে, তার হবে কিসমিসের হিসাব, তার হবে সে আপনার পেস্তা বাদামের হিসাব, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে। ধনীরা, আমার মনে হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের জন্য খৈরুল উমুরি আওসাতুহা, মাঝামাঝি থাকা ভালো। জি, সর্বনিম্ন 65 টাকা। জি, সর্বনিম্ন মানুষ। জি, তবে মাল অনুযায়ী সে নিজেকে চিন্তা করবে, মাল আল্লাহর। ওই যে কথাটা আমি বলছি, মাল আল্লাহর, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি গরিবকে একটু বেশি দিলাম। আচ্ছা, এখন আমি যদি ধরেন মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ, তো আমার উপরে তো সর্বনিম্নটা দিলে আদায় হয়ে যাবে, কিন্তু আমি যদি ওই সর্বোত্তমটা দেই, সেক্ষেত্রে কি আল্লাহ আমাকে বেশি ফজিলত দিবেন? অবশ্যই বেশি ফজিলত দিবেন। আপনার এটা উদার মানসিকতা, ইসার বলে এটাকে, আপনার যা প্রয়োজন তার চেয়ে বেশি দেওয়া, এই জন্য আপনি বেশি পাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যে খানা দেওয়ার, আল্লাহর সন্তুষ্টির সম্পদ বের করা, এটা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম। একজন যদি বেশি টাকা যদি খরচ করে সমাজের মধ্যে, তাহলে সমাজের চেহারা পাল্টে যাবে। আমাদের এই বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি, যাকাত এবং ফিতরা যদি কালেকশন একত্রিত করা হয় এবং 10 ইয়ার্স প্ল্যান নেওয়া হয়, একজন মানুষ গরিব খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষ বেকার পাওয়া যাবে। অর্থাৎ যাকাত এবং ফিতরাকে যদি পরিপূর্ণভাবে আদায় করা হয় এবং তা যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং এই ইসলামিক এই আইনটা যদি কার্যকর করা হয়, তাহলে আমাদের দেশে গরিব বলতে জাকাত নেওয়ার মতো আর কেউ থাকবে না, দেওয়ার মতো থাকবে। এবং ছিল তো এক সময় আপনার, তখন পেট্রোল ছিল না, আজকে স্বর্ণরূপা পাওয়া যাইত না। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি আজকের 24টা রাষ্ট্রের ইসলামিক স্টেটের প্রধান ছিলেন এবং 5ম খোলাফা রাশিদা বলে ওনাকে। ওনার আমলে এই ফিতরা জাকাতের মাল এত জমা হয়েছে, 19 দিন পর্যন্ত 24টা রাষ্ট্রে ঢোল পিটিয়েছে, কেউ আছে কিনা এটা জাকাত নেওয়ার মতো, কেউ আছে কিনা এই মালটা নেওয়ার মতো। একজন লোক মুসলিম ওয়ার্ল্ডে পাওয়া যায় না যে জাকাতটা গ্রহণ করবে, ফিতরা গ্রহণ করবে। কারণটা কি? কারণটা হলো যারই যা আছে, গরিব ছিল না, গরিব ছিল, সেও মনে করছে আমি যা আছে আল্লাহ তাআলা আমাকে যা। আমি আসছি আপনার কাছে, আবার এখান থেকে আমাকে একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ছেলে কি করে? ছেলে মাশাআল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল। তা বাবা, বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। ও প্রভিটা। বাবা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, 24টি স্টেট, 24টি ইসলামী আজকে 24টি স্টেটের তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। তিনি 19 দিন ঢোল পিটালেন, কেউ জাকাত এবং ফিতরার মাল নেওয়ার আছে কিনা, একজন মুসলিমকে পাওয়া যায়নি। কারণটা কি? কারণটা হলো যে অল্প আছে, সে অল্প তুষ্টি ছিল যে আমার আরেক মুসলিম ভাই নেই, কেউ নেয়নি। তারপর কি করবে? রোমান সম্রাটের কাছে আপনার অকশনে সেই মাল বিক্রি করতে হলো। অথচ সেই সময় এত তেল ছিল না, পেট্রোল ছিল না, বিজ্ঞান এত আবিষ্কার ছিল না, ডিজিটাল ছিল না। আজকের ডিজিটাল যুগে আমাদের সম্পদের অভাব নাই, জনগণ শক্তির অভাব নাই, কিন্তু হিসাব করতেও সহজ, খুব সহজ, আদায় করাও সহজ।
কিন্তু সমস্যা হলো মানসিকতার অভাব, যে সেই আমরা মানসিকতা যদি তৈরি হয় এবং রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় সেভাবে, তাহলে অবশ্যই হবে। আমরা আশা ব্যক্ত করছি এবং সরকারের কাছে সেভাবে দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য এই উদ্যোগটি গ্রহণ করুন। আশা করি এর মধ্যে আমাদের দারিদ্রতা অনেকটা দূর হয়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আসছি মাওলানা মুফতি মুশতাক আহমদ মুজাহিদি সাহেবের কাছে, যে আজকে আমাদের আরেকটি বিষয় রয়েছে। সেই বিষয়টি হচ্ছে ইসারে সওয়াব এবং ওরস মাহফিল সম্পর্কে ইসলামী শরিয়ার বিধান কি, সেই বিষয়ে আপনি একটু বলুন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটি চমৎকার বিষয় আপনি উপস্থাপন করেছেন, আর তা হচ্ছে ইসালে সওয়াব এবং উরুস মাহফিল। আসলে দেখুন, আউলিয়া কেরাম যারা, আল্লাহ পাকের প্রিয় মাহবুব যারা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যান, হাদিসে কুদসিতে আছে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে যে বান্দার চোখ আমি আল্লাহর চোখ, বান্দার হাত আমি আল্লাহর হাত, বান্দার জবান আমি আল্লাহর জবান। তো আল্লাহ পাকের প্রিয় যারা, আল্লাহ পাকের মাহবুব যারা হয়ে যান, তাদের যে সময়টা, তারা যখন তাদের মাহবুবের সাথে মিলনের যে সময়, মাহবুবে এলাহির সাথে যখন মিলনের যে সময়টা, ওই সময়কে উপলক্ষ করে আমরা যারা আশিকান রয়েছেন, যারা উম্মতে মুহাম্মদী রয়েছে, মুসলমান রয়েছে, তারা ওই সময়কে উপলক্ষ করে, ওই তারিখটাকে উপলক্ষ করে সমবেত হন, মাহফিলে মিলাদ দরুদ ও সালাম পেশ করেন, সেখানে উপস্থিত হন। উপস্থিত হলে লাভ কি, তাদের কাছে যাওয়ার প্রয়োজন কি? সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের আকুতি পেশ করা, আরজিগুলো পেশ করা। এজন্য আমাদের ফতোয়া শামির মধ্যে আল্লামা শামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি ফাইদা উরিদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকদা সারিআন। যে আমি যখন কোনো সমস্যায় পড়তাম, কোনো সমস্যার সম্মুখীন হতাম, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গিয়ে উপস্থিত হতাম, সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতাম এবং ওনার ওসিলা দিয়ে ওনার কাছে সমস্যা সমাধান পেশ করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই উদ্দেশ্যে যেতেন যে ওনার ওসিলায় আল্লাহ মনোবাসনা পূর্ণ করবেন। এর থেকে আমরা বুঝতে পারলাম যে ওলি আল্লাহদের কাছে গিয়ে, ওলি আল্লাহদের মাজারে গিয়ে যদি ওলি আল্লাহদের ওসিলা করে দোয়া করা হয় তাহলে দোয়া কবুল করা হয়। যে আমি আবারও আসবো আপনার কাছে এই পর্যায়ে, ডক্টর আল্লামা মাহবুর রহমান, আমি আপনার কাছে স্পেসিফিকলি জানতে চাইবো, যেহেতু ওলি আল্লাহর কথাটা আসছে, তো উরুস মাহফিল এই শব্দটার ইসলামী শরিয়ায় বৈধতা আছে কিনা, যেটা ওলি আল্লাহদের মাজারে হয়ে থাকে? নাম কানামাতিল আরুস হাদিস শরীফে আছে, কবরে যখন শোয়ানো হবে, ফেরেশতারা যখন জবাব দিতে পারবে, আমার দয়াল নবীকে যখন দেখে চিনবে, তখন আল্লাহ তাআলার পাকে ঘোষণা হবে যে আমার দোস্তকে চিনছে, আমার বন্ধুকে চিনেছে, তাকে কি করো, ফাফরেশু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ, বেহেশতের বিছানা বানিয়ে দাও, বেহেশত লেবাস পোশাক দাও এবং তাকে ঘুম পাড়িয়ে দাও। তো এই যে রাসূল পাককে চিনার কারণে, এর আগের শব্দ হলো উরুস। উরুস শব্দের অর্থ হলো প্রিয়জনকে পাওয়ার পরে মনের খুশি আনন্দ প্রকাশ করা। একজন সাহাবায়ে কেরামদের যুগ ছিল, তারা রাসূল পাককে সরাসরি দেখেছেন এবং কেমন ভাবে দেখেছেন, তাদের মহব্বতের পর্যায়টা এমন ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম মাখুল প্রশ্ন করে, ইয়া বেলাল, আপনার কি বৈশিষ্ট্য যে ওমর ফারুক আপনাকে দেখলে দাঁড়িয়ে যায়? তখন বেলাল, বা আমার কোন বৈশিষ্ট্য নাই, আমি আল্লাহর হাবিবের যখন তাকাতাম ততবার আল্লাহ হাবিবের নূর এসে আমাকে নুরানি করত। আমার শরীরটা কালো দেখো, ভিতরে সব আলো আর আলো, কারণ রাসূল পাকের নূর মোবারক আমার ভিতরে। তো তাদের মহব্বতের পাল্লা ছিল অনেক ভারী। তারপরে কবরে যখন শোয়াবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখাবে, তখন সরাসরি সাক্ষাৎ। একজন মানুষ সারা জীবন চোখের পানি ফেলেছে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তো আমার হাবিবকে দেখতে চাই, মিলাদ মাহফিলে সালাম দিয়ে রাসূল পাককে দেখার জন্য, এবং দোয়ার মধ্যে বারবার কেঁদেছে, সিজদায় পড়ে কিন্তু আল্লাহ তোমার হাবিবকে দেখতে চাই, দেখার জন্য পাগল হয়ে গেছে। সেই লোকটা কবরে শোয়ানো মাত্রই কি আল্লাহ হাবিবকে দেখছে, এর চেয়ে আনন্দের বিষয় কিছু হতে পারে। এটাই হলো উরস। অর্থাৎ আপনার কথা থেকে ধরে নিতে পারি, যারা আউলিয়ায়ে কেরাম তেনারা ইন্তেকালের পরে, যেহেতু আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাফসীরের মধ্যে যেটা আছে আলাইহিম ফিদ দুনিয়া, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হাযানুল লাহুম ফিল আখিরাহ, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে চিন্তার কোনো কারণ নাই। অতএব ওনারা আল্লাহ রাসূলকে, ওনাদের তো ভয় নাই, চিন্তাও নাই, আল্লাহ রাসূলকে দেখার পর ওনারা আনন্দিত হবেন। এই জন্য আউলিয়ায়ে কেরামের শানে ওরস শব্দটাই যুক্তিযুক্ত এবং কোরআন হাদিস সমর্থিত। এখানে একটু পয়েন্ট বলতে হবে, সেটা হলো আসলে ওরস শব্দটা আসছে ওই আনন্দঘন পরিবেশ থেকেই, এবং আল্লাহর ওলিরা যখন হুজুরে পাকের জিয়ারত হয়ে যায়, জিয়ারত হওয়ার পরে আল্লাহর হাবিবের সাথী হয়ে যায়। তার প্রমাণ হলো এই বাদশাহ আলমগীর
সিদ্ধান্ত নিলেন যে যত অলির মাজার আছে আমি সালাম দিব, জবাব না দিলে ভেঙে ফেলবো। ইতিহাস পড়ে দেখেন, উনি বহু মাজার ভেঙেছেন। খাজা গরিবে নওয়াজের ওখানে ইয়া খাজা গরিবে নওয়াজ ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে কোনো জবাব নাই। হাজার হাজার মানুষ চিন্তা করে গেলেন যদি জবাব না দেয় তো মাজার তো ভেঙে ফেলবে। দ্বিতীয়বার বললেন ইয়া খাজা গরিবে নওয়াজ, তো জবাব নাই। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন তখন ওয়ালাইকুম আসসালাম আলমগীর জবাব দিয়েছেন। জবাব দেওয়ার কারণে জিজ্ঞাসা করলেন হুজুর আমার প্রথম জবাবে আপনার জবাব দিলেন না কেন? তখন তিনি জবাব দিলেন আমি প্রথম সালামে এবং দ্বিতীয় সালামে আল্লাহর হাবিবের সাথে মদিনায় তৈবা কথা বলছি সুবহানাল্লাহ। এবং আপনার তৃতীয় জবাব যখন আপনি সালাম দিলেন আল্লাহর হাবিব বলেন পরে কথা হবে, তোমার মাজার তো ভেঙে বলবে, তুমি জবাব দাও। এই এক সালামের মাঝখানে আমি মদিনা তৈবা থেকে এসে আপনার সালামে জবাব দিয়েছি। তাহলে এর প্রমাণ হলো আল্লাহর ওলিরা ইন্তিকালের পরে দুনিয়া থাকতে তো রোহানি ভাবে রসুলের সাথী হয়ে যায়, শরীরে আল্লাহ হাবিবের সাথী হয়ে যায়। আর এই জন্যই ওনাদের শানে ওরস যে আমি আসবো আবারও আপনাদের কাছে, আবারও একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। আমার খামারে প্রভিটা ফিড। খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নিল লিবাস সত্যের অন্বেষায়। জি, আমরা তাহলে ধরে নিতে পারি যে অলি আল্লাহদের শানে ওরস। আমাদের আজকে আরেকটি বিষয় রয়েছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব সম্পর্কে একটু বলুন। আমরা বুঝে নিলাম ওরস মাহফিল হচ্ছে অলি আল্লাহদের শানে, ইসালে সওয়াবটা কাদের শানে? ওরস সম্পর্কে একটা সেন্টেন্স বলতে হচ্ছে, সেটা হলো ওরস হলো ওলিয়াদের ফয়েজ ও বরকত লাভের মাহফিল। সেখানে আবার শরীয়ত বিরোধী কোনো কাজ ইসলাম সেটা আবার অ্যাকসেপ্ট করে না। জি, ওরসের নাম দিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজ হলে সেটা ইসলাম কোনদিন গ্রহণ করে না। জি, অর্থাৎ ওরসটা এখন যেভাবে ঢালাও ভাবে ব্যবহার হচ্ছে সেটার সাথে ওরসের প্রকৃত কোনো সম্পর্ক নেই। ওরস হতে হবে শরীয়ত সম্মত পন্থায়। যেই দিনে তিনি ইন্তেকাল করেছেন সেই দিনে যে ফাংশনটা, এটা অনেকে বেদাত বলে, আসলে তারা ইতিহাস জানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহীদুশ শুহাদা শহীদ হলেন, ওনার শাহাদাতের পরে প্রত্যেকটি বছর উনি আপনার ওই দিনে গিয়ে জিয়ারত করেছেন। আমরা ওরস সম্পর্কে মোটামুটি এতটুকু বুঝলাম, শরীয়ত সম্মত পন্থায় আউলিয়া কেরামের সামনে যে মাহফিলটা হবে সেটাই হচ্ছে ওরস মাহফিল, এতে দোষের কিছু নেই। আর গায়রে শরীয়ত কোনো কিছুই কখনোই আমরা এলাও করিনি আর করবো না ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে মাওলানা মুফতি মুশতাক আহমদ মুজাহিদি, আপনি বলুন যে ইসালে সওয়াব কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? একবারে সংক্ষিপ্ত সময় আমাদের ভাবে বলতে হচ্ছে ইসালে সওয়াব হচ্ছে আমাদের প্রত্যেক ইমানদার মুসলমান যারা আছেন, ইমানদার মুমিন মুত্তাকি যারা রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা ইসালে সওয়াব করতে পারি। তাদের সেই তারিখ অনুযায়ী অথবা একদিন আগে পিছনে পরে হোক, যখন পারি তখন তাদের ক্ষেত্রে ইসালে সওয়াব, ফাতিহা শরীফ, আমরা ফাতিহা শরীফ পাঠ করলাম তাদের জন্য। অর্থাৎ ইসাল মানে হচ্ছে পৌঁছানো, সওয়াব মানে হচ্ছে নেকি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা ইমানদার, যাদের গুনাহও আছে নেকও আছে, এই সম্মিলিতভাবে যারা দুনিয়া থেকে ঈমান ও ইসলাম সহিহ আকীদা বুকে নিয়ে কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য, তাদের কাছে নেক পৌঁছানোর জন্য, তাদের মাগফিরাত কামনা করার জন্য আমরা যেটা সওয়াব রেসানি করব সেটাই হচ্ছে ইসালে সওয়াব। যে আমরা সময় সংকীর্ণতার কারণে আর সামনে যেতে পারছি না, আপনারা উভয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আপনাকেও জানাচ্ছি এবং এই টেলিভিশনের কর্তৃপক্ষকে সালাম জানাচ্ছি এবং তাদেরকে শুকরিয়া জানাচ্ছি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ يا حبيب الله الله